নমস্কার, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। তো দেখো, আজকে বাইরের দিকটা দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হয়ে গোটা চারিদিকে একদম ভিজে আছে। জামা কাপড় কিচ্ছু শুকোয়নি, একদম খুবই খারাপ অবস্থা। বৃষ্টির জন্য আমি ঘর দুয়ারও এখনও মুছিনি। যদি একটু বেলার দিক করে একটু রোদ্দুর বেরোয় তাহলে আমি তখন ঘর দোরগুলো মুছবো। আর আমার এই রুমটার অবস্থা তোমরা দেখলে তো মানে সবাই হাসাহাসি করবে হয়তো। এই দেখো, এই জানালা থেকে ওই জানালা পর্যন্ত সব কিছু একদম দড়ি খাটিয়ে মিলে দেওয়া আছে। এই রুমটাতে কিছুই নেই, বিছানাপত্র কিছুই নেই সেরকম। ওই টুকিটাকি জিনিস যেগুলো সেগুলো এখানে রাখা থাকে আর কি, খালিই থাকে আমার এই রুমটা। আর এই যে এইখানে জামা কাপড়গুলো যেখানে পেরেছি সেখানে একদম মিলে দিয়েছি। কি বাজে লাগছে দেখতে। এখন 8:20 প্রায় বাজে। আর আমার ছেলের আজকে ড্রয়িং ক্লাস আছে, কিন্তু সে এখনও ঘুমোচ্ছে। তাকে তুলে রেডি করব, আমিও একটু রেডি হব, তারপর ওকে নিয়ে যাব ড্রয়িং স্কুলে। এই দেখো, আমাদের বারান্দাতে কত পাখি এসেছে দেখেছো, সব উড়ে গেল। আর একজন এখানে ঘুমোচ্ছে এখনও, ওকে তোলাটাই মুশকিল। 9টা থেকে ড্রয়িংয়ের ক্লাস, কিন্তু এখনও ও ঘুমোচ্ছে। ওকে ডেকে তুলে নিই, না তো আবার লেট হয়ে যাব, কিছুটা হেঁটে যেতে হবে। এই যে সকালে উঠে একটু রেডি করিয়ে দিয়েছি, 2-3টে বিস্কিট দিয়েছি একটু উষ্ণ গরম জলের সঙ্গে, না তো একদম খালি পেটে গেলে ওর আবার খিদে পেয়ে যাবে। আসবে তো 10টা 10-15 হয়ে যাবে। আর উষ্ণ গরম জলটা দিয়েছি এই কারণেই, ওর এমনি বিস্কুট খেলে সকালবেলা একটু অ্যাসিড হয়ে যায়, ওই জন্য আর কি একটু দিয়েছি উষ্ণ গরম জল, তাহলে অ্যাসিডিটিটা অতটা হবে না। বাইরের দিকটা দেখলাম বৃষ্টি পড়ছে, জানো তো, বৃষ্টি পড়ছে। এবার ওকে নিয়ে যেতে গেলেই মুশকিল হবে। খেয়ে নাও বাবু, আস্তে আস্তে খেয়ে নাও। এদিকে এই যে 9টা বাজতে 10 মিনিট বাকি, আমি প্রায় রেডি হয়ে গেছি, প্রায় নয় রেডি হয়ে গেছি। এবার শুধু ব্যাগটা নেব আর চলে যাব। সকালের মোটামুটি কাজগুলো হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে দুপুরের কাজ পড়ে গেছে। বাজার নিয়ে চলে এসছে ওর বাবা, রবিবার আজকে। আর ছেলেও চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে। এখন এবার বাজার গোছানো, রান্না করা, এবার সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। এখানে সব বাজারগুলো নিয়ে চলে এসছে, তোমাদেরকে একটু দেখালাম। এখানে বেগুন টেগুন ওই যা সব বাজার করে নিয়ে আসে সেইগুলো। আর এই যে ক্যাপসিকামও নিয়ে এসছে। আর আজকে নিয়ে এসছে একটু ওই মাটন, আর প্লাস্টিকে মাছও নিয়ে এসছে এখানে। এই যে আমার ছেলে আজ বলেছিলাম বাবা পমফ্রেট খাবো, ওই জন্য একটু পমফ্রেটও নিয়ে এসছে। আর এই প্লাস্টিকেও মাছ আছে, মনে হচ্ছে রুই বা কাতলা, যা হোক কিছু একটা মাছ হবে। এই যে চলে এসছে, এসে কার্টুন দেখছে, টিভিতে খেলা করছে। তো সব কাজ সেরে নিই, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে নিই, তারপর সমস্ত কাজ সেরে রান্নার সময় আবার তোমাদের সঙ্গে কথা বলবো। পিছনে এই যে অনেক কিছু জিনিস রাখা রয়েছে, এখনও আমার রান্নাঘরে ক্যাবিনেট ট্যাবিনেট কিছু করা হয়নি, পরে যদি পারি আস্তে আস্তে সব করব। এখন কাজগুলো সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। একটু বাড়িয়ে করে দিয়ে দাও। আচ্ছা, অতটা দেবো। না, এটা আগে খেয়ে না। ছেলে চলে গেছে বাবার সঙ্গে দোকানে, ওই এই মাসের দোকান বাজার এখনও করা হয়নি, আজকে 11 তারিখ হয়ে গেল। আর আমি এখানে মাটনটা রান্না করছি, একদম রান্না হয়ে গেলে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে একদম খেতে বসে গিয়েছি। আজকে অনেক বেলা হয়ে গিয়েছে, মাটন রান্না করতে তো এমনিতেই দেরি হয়, তারপর আবার ছেলে গিয়েছিল ওর বাবার সঙ্গে, সেখান থেকে আসতে স্নান করতে সত্যি দেরি হয়ে গিয়েছিল। ও বলছে যে মাটনটা খুব ভালো হয়েছে, সত্যি কিন্তু মাটনটা ভালো হয়েছিল।
তারপর আমি ওকে এখানে ওল মাখা দিতেও মুখ বেঁকাচ্ছে, ও পেঁয়াজ খায় না, ওল মাখাতে পেঁয়াজ ছিল তাই জন্য ও খেলো না। তো আমরা এখানে সবাই খেয়ে নেব, অনেক বেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।